সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর 2.2 অধ্যায়ের শতকরা এবং অনুপাতের যে অঙ্কগুলো। তো শুরুতে আমরা 1 নং দিয়ে শুরু করছি। তোমরা দেখো, 1 নং অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে শতকরা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো শতকরা, শতক মানে হলো 100, শত বোঝায় আর কি। তো 100-র মধ্যে কত, এটা হলো শতকরা আর কি। তো তোমরা একটা সংখ্যা দেখো, ধরো আমি একটা সংখ্যা নিলাম, ধরো 100-তে সেটা 5, এটা মানে হলো 5%। বুঝতে পেরেছো? তো 100-র মধ্যে যদি 1 হয়, 100-র মধ্যে যদি কোনো কিছু 1 হয়, এটাকে আমরা ধরতে পারি 1%। ঠিক আছে? আর যদি 100-র মধ্যে 100ই হয়, তাহলে এটাকে আমরা ধরতে পারি 100%। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? তো এখন তোমরা যে কোনো সংখ্যাকে শতকরায় যখন প্রকাশ করতে যাবে, তোমরা একটা জিনিস একটু, একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। টেকনিকটা হলো 1/100। 1/100 এই জিনিসটাকে তোমরা মনে করবে, এটা মানে তো আমরা তো জানি যে 1%। তো এটাকে আমরা কিন্তু পার্সেন্ট চিহ্ন হিসাবে ধরে নিতে পারি যে 1/100 মানে 100/1 যেখানে আমরা নিতে পারবো, এখানে এটার পরিবর্তে আমরা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিব। আবার কোথাও যদি পার্সেন্ট থাকে, সেটাকে উঠাতে গেলে আমরা 1/100 মানে 100/1 ওখানে দিয়ে দিব। তাহলে আমাদের পার্সেন্ট চিহ্নের সাথে এটা এক্সচেঞ্জ করব। তো আমরা শুরু করি অঙ্কগুলো। আমি কয়েকটা অঙ্ক, যে 1 নং এ যে কয়েকটা অঙ্ক আছে সেগুলোর মধ্যে মোটামুটি এই 4 রকমের আছে। একটা হলো একটা ভগ্নাংশ, একটা হলো তোমার অপ্রকৃত ভগ্নাংশ, আর আরেকটি দশমিক সংখ্যা, আরেকটি অনুপাতিক সংখ্যা। তো এই 4টা যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো, ওইখানে সবগুলো অঙ্কই তুমি নিজে করতে পারবে। তো আমি এই 4টা করে দিচ্ছি, তোমরা আশা করি বাকিগুলো করতে পারবে। তো এখন আমরা শুরু করছি। দেখো, ক নম্বর। তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে 100/1 যেখানে দিতে পারবে, এটার পরিবর্তে আমরা পার্সেন্ট চিহ্নটা বসাবো। ঠিক আছে? এটা হলো আমাদের টেকনিক। এই টেকনিকে আমরা অঙ্কগুলো করব। তো তোমরা দেখো, এত আছে। তাহলে আমরা লব এবং হর উভয়ের সাথে 100 গুণ করব। ঠিক আছে? তো এখন কি হবে জিনিসটা দেখো, এটা মিলাইতে গেলে 1/100 মিলাইতে গেলে নিচে 100টা কিন্তু আমাদের রেখে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা উপরে 100-র সাথে কাটাকাটি করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো, 4 দিয়ে যদি আমি এটাকে কাটি, 4×25 = 100, তাহলে 25 আর 3 গুণ দিলে এখানে আসতেছে 75, আর এখানে কিন্তু এটা থেকে যাচ্ছে। তো এটার পরিবর্তে আমি তোমাদেরকে কি বোঝালাম, একটা টেকনিক শিখিয়ে দিলাম যে এটার পরিবর্তে আমরা পার্সেন্ট চিহ্ন দিয়ে দিব, তাহলে ইজিলি আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এটা হয়ে গেল 75%। ক্লিয়ার? তো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি মুছে ফেলছি। ঠিক আছে, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা হলো ঘ নাম্বার অঙ্ক। ঘতে 2/25/6। আচ্ছা, প্রথমে যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই সমস্ত নেওয়া আছে। আমরা এটাকে একটু ভেঙে নিব। কিভাবে ভাঙে বলতো? 2 দিয়ে প্রথমে এটার সাথে গুণ, তারপর গুণফলের সাথে উপরের লবের সাথে যোগ। তাহলে 25 দুগুণে 50, 50 আর 6 যোগ করলে 56, আর নিচে 25। আচ্ছা, ঠিক আছে, সেম আগের মতো আমরা কাজ করব। 25/56 গুণন লব আর হরকে আমরা 100 দিয়ে গুণ করব। এখন শুধু উপর একটা কাটাকাটি করব, 25 আর এটা কাটলে 4। এখন 4 দিয়ে এটাকে গুণ দাও, 4×4 = 24, 24 এর 4 হাতে 2, 4×5 = 20, 22 গুণন 1/100। এখন এটা উঠিয়ে দিয়ে আমরা কি দিব? পার্সেন্টেজ চিহ্ন দিব, 224%। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আমরা তারপরে পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। দেখো, এখন আমরা একটা দশমিক সংখ্যা নিয়েছি এখানে, 0.25। তো এটাও সেম আমরা কাজ করব, 0.25। এটাকে তোমরা কাজ করতে পারো, দশমিকটা উঠিয়ে নিতে পারো। দশমিক না উঠিয়েও করা যাবে। তাহলে আমরা কি করি, 100/100 দিলাম। তারপর দেখো, 100 দিয়ে 0.25 কে গুণ দিলে এটা হয়ে যাবে 25। আর গুণন এখানে 100 তো 0.25 এর সাথে গুণ দিয়ে দিয়েছি। এখন 100 চলে গেল, এখন থাকলো 1, নিচে 100। তো এটার পরিবর্তে পার্সেন্ট 25%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। বর্গীয় জ নাম্বারটা 3:3:10। তা তোমরা তো কিছুটা ধারণা আছে অনুপাতের সংখ্যাগুলো কি করবে। প্রথম সংখ্যাটা হবে লব, দ্বিতীয় সংখ্যাটা হবে হর। সেক্ষেত্রে উপরে 3, নিচে 10। এখন দেখো, এটা এটার মতো হয়ে গেল, সেম এটার মতো কাজ করে ফেলবে। 10 উপরে 3 গুণন
100 100 লব হরকে 100 100 দিয়ে গুণ দিলাম, এটা কাটলে থাকবে 10, 3 10 30 গুণন 1 ভাগ 100 সমান 30%। তো অঙ্কটি শেষ হয়ে গেল। এখন আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে দশমিকের যে অঙ্কটা আমরা করেছিলাম ও নাম্বারটা, এটা যদি ধরো সাপোজ 0.55, ঠিক আছে, তো এটা তোমরা আরেকভাবে করতে পারো, দশমিকটা উঠিয়ে নিতে পারো। দশমিকটা উঠিয়ে নিতে হলে আমরা জানি দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য দিতে হবে, গুণন, এখন আমাদের এটা একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, 100 ভাগ 100, 100 100 কাটে দিলাম, এখন 55 গুণন 1 ভাগ 100 সমান সমান 55%। এটাই আমাদের আনসার। ঠিক আছে, সবাই ভালো থাকবে। অনুপাত এবং শতকরা অধ্যায়ের পার্ট 1 পর্বটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। তোমরা দেখো, আমরা এখন 2 নং অঙ্কতে চলে আসছি। এটা হলো একটু আগে আমরা করেছি, আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া ছিল, অনুপাত দেওয়া ছিল, সেগুলোকে আমরা শতকরায় নিয়ে গেছি। এখন আমাদের শতকরা দেওয়া থাকবে, এটা আমরা নিয়ে যাব তোমার দশমিক সংখ্যায় বা একটা ভগ্নাংশে আর কি। ঠিক আছে, তো এখানে 45% আছে। তো তোমাদেরকে আমরা 1 নং অঙ্ক করানোর সময় শিখিয়েছিলাম 100 ভাগের 1 মানে হলো 1% অথবা পার্সেন্ট চিহ্নটা। ঠিক আছে, তো এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারবো, এটার পরিবর্তে এটা বসাতে পারবো। এটা কিন্তু একটা জাস্ট একটা ট্রিক্স। ঠিক আছে, তো এখন দেখো এই পার্সেন্ট চিহ্ন ওঠানোর জন্য আমরা কি করব, এটার পরিবর্তে 100 ভাগের 1, তাহলে 100। তো এখন দেখো এটা আমাদের কি আসতেছে, উপরে 45 নিচে 100। এখন এটা তো আমাদের একটা ভগ্নাংশ উত্তর হয়ে গেল। তো এখন আমরা যদি এটা দশমিকে কনভার্ট করতে চাই, আমরা জানি নিচে যদি 100 থাকে, একের সাথে যতটা শূন্য হবে, মানে 100 হোক বা 10 হোক বা 1000 হোক, একের সাথে যতটা শূন্য এখানে তত ঘর পরে দশমিক। যেহেতু এখানে দুইটা শূন্য 1 2, দুইটা ঘর পরে দশমিক, তার মানে 0.45। তাহলে এখানে উত্তর আমাদের দুইটা, একটা হলো এটা, আর এটাকে তোমরা চাইলে যদি বইয়ের উত্তরের সাথে মিলাইতে চাও, এটাকে একটু কাটাকাটি করে নিতে পারে। যেমন ধরো 5 দিয়ে, ঠিক আছে। তো আমরা আশা করছি এই দুইটা হলো আমাদের উত্তর, একটা হলো আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম, আর একটা দশমিকে প্রকাশ করলাম। এখন তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে যে বাকি অঙ্কগুলো আছে এগুলো একদমই সহজ, এটার মতোই তোমরা এগুলো নিজে করে নিবে। এগুলো পরে আমি আর সময় বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি তারপরে 3 নং অঙ্কে, কারণ অনেকগুলো প্রশ্নের অঙ্ক আছে, সেগুলো আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, 2 নং আমি এখানে শেষ করলাম, এখন আমরা চলে যাচ্ছি 3 নং।